মোটামুটি বলতে গেলে কেউ এই প্রেসিডেন্ট ট্রাম্পের ডাকে সাড়া দেয় নাই, এটা তো সবচেয়ে বড় খবর। অর্থাৎ হরমুজ প্রণালী এক ধরনের হেল্পলেস হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে মানে সবার কাছ থেকে কি চেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন, বাট এখন পর্যন্ত কেউ রাজি না, কেউ কারো শিপস মানে ওয়ারশিপস ওর আপনার যদি আমি বলি যে আপনার এই যুদ্ধজাহাজ বা আপনার এই যে ডেস্ট্রয়ার বা আপনার এয়ার ডিফেন্স সিস্টেম তারা হরমুজ প্রণালীতে আনতে রাজি না, এবং তাদের যে লুকোবল বা তাদের যে সোলজার্স বা যারা আছেন তারা কাউকে তারা দে ডোন্ট ওয়ান্ট টু পুট ইন এ হার্ম ওয়ে। দিস ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ আজকের যুদ্ধের এই হলো সর্বশেষ খবর যে কেউ চাচ্ছেন না তাদের নিজেদের মানুষকে এখানে এঙ্গেজ করতে এবং ওনাদেরকে বিপদে ফেলতে। এটা হলো সর্বশেষ খবর। প্রশ্ন হলো, এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা নিশ্চয়ই সবাই মানে বর্তমানে সার্চ করতেছেন, কেউ ইউ জাস্ট অলরেডি ডোন এ কনক্লুশন দ্যাট দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু উনি মারা গেছেন, উনি মানে এই যে প্রথম দিন যে আক্রমণ হয়েছিল সেখানে উনি নাই, এবং যে ভিডিওগুলো দিয়ে উনি প্রমাণ করার চেষ্টা করতেছেন বা তারা ইসরায়েলি মানে আপনার গভর্নমেন্টের পক্ষ থেকে যে উনি এখনো বেঁচে আছেন। নাও আমি এখানে আমার কিছু বক্তব্য আছে, সব কিছু বাদ দিয়ে আমি আমার আমেরিকান স্টাইলে আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে দ্য ওয়ে দ্যাট আই ফলো আমেরিকান পলিটিক্স অর এভরিথিং, এখান থেকে ফ্রম মাই ওন জাজমেন্ট অর অ্যাসেসমেন্ট আমি আপনাদেরকে কিছু কথা এখানে বলবো আমি মনোযোগ দিয়ে শুনবেন। এটা নিয়ে আমি বেশি মানে বাড়াবাড়ি করতে চাই না, তবে আমি আমার একটা জায়গাতে আমি বলবো, আমি এই কথাটা অপেক্ষা করেন আমার জন্য একটু। সো প্রেসিডেন্ট ট্রাম্পের এই মানে এই যে মানে ডাকা কেউ সাড়া না দেওয়ায় এখন যেটা মানে মোটামুটি যেটা দাঁড়ালো সেটা হলো যে এখানে হয় মার্কিন মানে যারা কর্তৃপক্ষ আছেন মানে আমেরিকান সৈন্য বা আপনার নেভি, তারা এটাকে প্রোটেক্ট করতে হবে, তারা যাবেন এখানে বুটস অন দ্য গ্রাউন্ড মানে হতে পারে, which is most likely I strongly believe that it wouldn't. Why? Because President Trump বলেছেন সার্জিক্যাল সাম অ্যাটাকস কুড বি টেকেন প্লেস ইন ইরান, মানে ক্যারিড আউট ইন ইরান, মানে বাট মানে বুটস অন দ্য গ্রাউন্ড মানে আপনার তারা এক ধরনের রুলড আউট করেছেন, কারণ এটা আরও ক্যাটাস্ট্রফিক হবে। যুদ্ধ কিন্তু অন্য লেভেলে চলে গেছে এই মুহূর্তে, 17 দিনে আপনার যুদ্ধে পদার্পণ করেছে, এখন এই যুদ্ধের ফলাফল মানে অন্য লেভেলে যাচ্ছে। দুই পক্ষে আজকে অ্যাটাক করেছেন, সীমাহীন রিল্যান্টলেস মানে অ্যাটাক মানে ক্যারিড আউট বাই দি ইসরায়েলি ফোর্সেস ইনটু ইরান, ফর এক্সাম্পল ইস্পাহান and other provinces, even in Tehran they carried out strikes against the Iranian like regimes or whatever. So এখানে এবং আপনার তারাও চেষ্টা করতেছেন আপনার ইরানিয়ানরা, অনেক খবর ভেরি সেন্সর, অনেক খবর আমরা পাচ্ছি না সত্য কথা বলতে গেলে অনেক ক্ষেত্রেই। তো এখানে বলে নাকি আমি আপনাকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মানে বক্তব্যটাতে আমরা আসি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে আবেদন করেছিলেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তারা কেন আসলেন না, তারা কেন এটা করলেন না এখানে। সো মোটামুটি প্রথম ফেজে এইটা যুদ্ধর এখানেই সমাপ্তি ঘটল। সেকেন্ড থিং হলো যে আপনার যে যদি তারা ডেস্ট্রয়ার দেয়ও, তারা মানে যদি এখানে এয়ার নেভি বা নেভি শিপ তারা যদি এখানে ডিপ্লয় করে, তাহলেও কি এটা মানে এটাকে কন্ট্রোল করা সম্ভব কিনা, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এটা সম্ভব না, বরং এটা আরো মানে হতাহত বা ক্যাজুয়ালিটির সংখ্যা মারাত্মকভাবে বাড়বে, কেননা তারা তখন বলতে গেলে 10,000 টাকার মানে ড্রোন দিয়ে তারা এখানে অ্যাটাক করতে পারবে, কারণ বাড়ির ঠিক একদম পাশাপাশি, এবং এটা ফেরানো অলমোস্ট ইম্পসিবল হবে। এবং এক্সপার্টিস যারা আজকে যে এক্সপার্টিস যারা আছেন, এক্সপার্টিসরা তারা বলছেন একমাত্র সম্ভব হরমুজ প্রণালীকে কন্ট্রোল করা কিভাবে, সেটা হলো যদি ইরানের সম্পূর্ণ ডেস্ট্রয়ার যত জায়গাতে আছে প্রত্যেকটা জায়গাতে আক্রমণ করে সেটাকে একদম মানে 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 আপনার ডেস্ট্রয় বা ডেসিমেট করা যায়, আর না হলে কোনো অবস্থাতেই এখানে শান্তিমতো আপনি এটা পারবেন না। এটা আপনি হয়তো মানে দিনের বেলাতে অনেক সময় মানে হাই মানে গার্ড দিয়ে কিছু ট্যাঙ্কার পাস করে দিতে পারলেও আপনি যদি সাস্টেইনেবল ফ্লো অফ দ্য ট্যাঙ্কার ওয়েল ট্যাঙ্কার্স আপনি চান, ইট ইস অলমোস্ট ইম্পসিবল আনলেস যদি ইরানিয়ানরা না চায় বা ইরানিয়ানরা নিজ থেকে তারা এটা যদি বন্ধ না করে। এটা মোটামুটি সব যত জায়গাতে আমি আজকে মানে মিলিটারি এক্সপার্টিস যারা আছেন তাদের আলোচনা শুনেছি, তারা একই কথা বলছেন প্রত্যেকটা জায়গাতে। একটু আগে আমি আপনার একটা মানে অ্যানালাইসিস দেখতেছিলাম, সেখানেও যে মানে আপনার রিটায়ার্ড আপনার এই নেভি আপনার পার্সোনাল ওনারা বলছিলেন যে এটাই সবচেয়ে বড় বাস্তবতা। এখানে আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এটা এর আগে এখন প্রশ্ন হলো যে এটার বিকল্প কি আছে কিনা। বিকল্প যেটা সৌদি আরব মানে ইরান ইরাক যুদ্ধের সময় যে ডিসরাপশন হয়েছিল, তখন তারা এগুলো চেষ্টা করেছিলেন তাদের পোর্ট টু পোর্ট মানে পাইপলাইনে তেল দিয়ে রেড সিতে গিয়ে সেটাকে লোড করে পাঠানো, সেটা সফল হয় নাই। মানে যে মানে ফ্লোতে
তেল যে মানে হরমুজ প্রণালীর মাধ্যমে ট্যাঙ্কারগুলো ভর্তি হয়ে মানে গেলে যে ফ্লোটা থাকে ওইটা কোনোভাবে তারা মানে চেষ্টা করে দেখেছেন, ওয়েল টেস্টেড, তারা কোনোভাবে পারেননি। বরং কিন্তু সমস্যা হলো এখানেও কিন্তু তারা জানে, ইরানিয়ানরা জানে বলে সৌদি আরবের ওই জায়গাতে আপনার এই যে তারা আপনার অ্যাটাক করেছিল কিছুদিন আগে, যে জায়গা থেকে পাইপলাইন সাউদি মানে তারা বিল্ট আপ করেছিল পাইপলাইনের মাধ্যমে, মানে ওই হরমুজ প্রণালীটাকে কিছুটা অ্যাভয়েড করে। কিন্তু মিলিটারি এক্সপার্টিস বা মানে যারা মানে এটা এই জিনিসগুলো দেখভাল করে থাকেন তারা বলছেন এটা অল্প পরিমাণে সম্ভব, 40% সম্ভব, বা 100% কোনোদিনই সম্ভব না এটা যদি না হরমুজ প্রণালী এটা মানে অর্থাৎ হরমুজ। এর জন্য আমি বলছিলাম যে হরমুজ যার আগামীতে যুদ্ধ তার, যারাই হরমুজের দখল নিতে পারবেন বা দখল করতে পারবেন তারাই যুদ্ধে জিতবেন। আর যদি ইরানিয়ান মানে গভর্নমেন্ট তারা যদি ইফ দে ক্যান হোল্ড অফ the control, the fully control of the Hormuz Strait, it is almost impossible to defeat Iran, because Iraner এখন তাদের যে military capabilities is, to be honest, they are almost only half of them or more than maybe half of them destroyed by the strikes. But the problem is যতক্ষণ পর্যন্ত হরমুজ তারা ঠিক করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এখানে কোনোভাবেই কোনো জিনিস করা সম্ভব না। ওয়াই? বিকজ মনে রাখবেন তেলের দাম এবং ফিনান্সিয়াল এবং ইরানের মূল উদ্দেশ্যটা হলো expand the war, expand or increase the economic the disasters as many as they can. This is their target এবং they are successful in this case, because যখনই তেলের দামে গিয়ে টাচ করেছে কলিজাতে সবার আঘাত লেগেছে। কেননা almost every citizen of this global world, this way that way affected by this oil pricing or আমি যদি আমি বলি যে এই যে মানে তেলের দাম বৃদ্ধিতে, তেলের দাম তো খালি গাড়ির জন্য না, বাট এই তেলটা তো সব কাজে ব্যবহার হয়। ফর এক্সাম্পল আপনি বিমানে মানে ফ্লাই করবেন, সেখানেও আছে ডিজেল, আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন মানে ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য যে ডিজেল দরকার সেই ডিজেলের দামও বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ নজিরবিহীন একটা ইম্প্যাক্ট এখানে তৈরি হচ্ছে। কেননা যাদের রিজার্ভ ছিল তারা আস্তে আস্তে এগুলো ফুরিয়ে আসতেছে। তো এটা যদি অনতিবিলম্বে যুদ্ধ যদি না শেষ হয়, এক ধরনের ইকোনমিক খালামাইটি শুরু হবে সারা পৃথিবীতে। দিস ইজ দ্য মোস্ট কনসার্নিং স্টাফ। এখানে আমি বলি আমার ধারণা আমি যেভাবে মানে আমেরিকান বা প্রেসিডেন্ট ট্রাম্প এবং উনার যে অ্যাডমিনিস্ট্রেশনের অনেকের বক্তব্য আমি মানে শুনতে পাই, আমি আবারও বলছিলাম, আমি এর আগেও বলছি আপনাদেরকে, আপনারা নিশ্চিত জানেন, এখানে লাইভে বলেছিলাম যে এমন একটা সিচুয়েশন হয়েছে, না পারতেছেন ধরতে না পারতেছেন সারতে। প্রেসিডেন্ট ট্রাম্প সারতে পারতেছে না, যুদ্ধ থেকে এখন মানে যুদ্ধটা কিভাবে শেষ করবেন সেটাই তাদের কাছে এখন মানে ক্লিয়ার না। বিকজ ছেড়ে দিলে কি হতে পারে, অবশ্যই এখানে ডিপ্লোম্যাটিক যে আলোচনা বা ডায়ালগ, এটার ভিতরে যে ডিপ্লোমেসি ক্যান ওয়ার্ক, অ্যাপার্ট ফ্রম দ্যাট ডিপ্লোমেসির বাইরে এটার সাস্টেইনেবল। আমি আবার বলছি, কোনো কারণে যদি হরমুজ প্রণালীকে কোনোভাবে কন্ট্রোল করা না যায়, উইচ ইজ মোস্ট আনলাইকলি, অলমোস্ট ইম্পসিবল ইরানের কাছ থেকে এটা নেওয়া, সুতরাং যুদ্ধ কিন্তু এখানে নাই মানে থামবে না। এই যে ফিনান্সিয়াল যে বার্ডেন বা এই যে ডিজাস্টার শুরু হয়েছে সারা পৃথিবীতে, প্রত্যেক মানুষ কিন্তু এখন মানে ক্ষুব্ধ হচ্ছে কোনো না কোনোভাবে আমেরিকান গভর্নমেন্টের উপরে এবং ইসরায়েলি গভর্নমেন্টের উপরে। ওয়াই? বিকজ তারা দে আর বিং ইম্প্যাক্টেড। তো এটাই মানে ইরান চেয়েছিল এবং এটাই ইরান এখন পর্যন্ত পাচ্ছে তারা ওই অর্থে, রাইট? এখন প্রশ্ন হলো যে সমাধান অলমোস্ট কোনোভাবেই হরমুজ প্রণালীকে একদম টোটাল এবং ন্যাচারাল ফ্লো মেনটেন না করলে তেলের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাবে না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এখন প্রশ্ন হলো, ক্যান দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, I mean, to be honest, overthrow the regime and take control of Hormuz Strait or Hormuz Pranali? This is the biggest question. And the question is, can they do it now? This is where we all are skeptical about it, because আমরা যেটা সন্দেহ আমাদেরকে যে ওনারা পারবেন কিনা, পারলে প্রথম এক সপ্তাহের ভিতরেই সেটা আসলে পারতেন। কারণ এখানে সবার আগে উনি বলছেন যে এটা মানে ইরান কিন্তু ইরাক না, ইরান কিন্তু একটা দুর্গম একটা রাষ্ট্র, পাহাড়ে মানে আপনার মানে সব দিক দিয়ে পাহাড়, তিন দিকেই পাহাড় তাদের, এবং এমন একটা অর্থাৎ স্থলযুদ্ধে মানে বুটস অন দ্য গ্রাউন্ড যেটাকে আমরা বলি, অর্থাৎ মানে সেখানে গিয়ে মানে গ্রাউন্ড ফোর্স দিয়ে ইরানকে মানে কতটুকু নিয়ন্ত্রণ আনা যাবে, অলমোস্ট ইট ইজ ইম্পসিবল। বিকজ তাদের যে মানে মানে ভৌগোলিক অবস্থান বা দেশের যে মানে অবকাঠামো, সেটা দ্বারা অলমোস্ট ইট ইজ ইম্পসিবল। যেখানে রিল্যান্টাস মানে বম্বিং করে কোনো কিছু করা যাচ্ছে না, বিকজ তাদের মূল সম্পত্তি তারা, এই জন্য তারা চাচ্ছেন যে যদি বুটস অন দ্য গ্রাউন্ড দেখা যায় তাহলে তারা চেক করতে পারেন। কিন্তু এত বড় দেশ, 90 মিলিয়ন মানে মানুষের দেশ, অলমোস্ট ইট ইজ ইম্পসিবল টু কন্ট্রোল এনিথিং ইন দিস ওয়ে। সো দেয়ারফর হোয়াট ইজ এট স্টেক রাইট নাও? ডিপ্লোমেসি ছাড়া এই যুদ্ধের আসলে কোনো পরিসমাপ্তি, যুদ্ধ করে জয়লাভ এখানে অলমোস্ট ইম্পসিবল, বিকজ দিস ইজ অ্যান ইউনিক কান্ট্রি কম্পেয়ার টু আফগানিস্তান। আফগানিস্তান
আপনারা জানেন তো পাহাড়ে দ্বারা মানে আছে, এই জন্যই আফগানিস্তানের সাথে কোনোভাবে বম্বিং করে পারা যায় নাই। কিন্তু ইরাক বা লিবিয়া যদি বলেন, এটা হচ্ছে মানে সমতল দেশ, এখানে হয়তোবা মানে পারা গেছে, কিন্তু ইরানে অলমোস্ট ইম্পসিবল। যারা প্রত্যেক এক্সপার্টিস যারা আছেন তারা এই বক্তব্যটা দিচ্ছেন এবং এই কথাটাই তারা বলছেন। দেয়ারফর এটাই বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে যদি, আবার বলছি, যদি হরমুজ যদি না নেওয়া যায় বা হরমুজকে যদি ঠিক করা না যায়, এই যুদ্ধে আপনি জিততে পারবেন না। কেননা অর্থনৈতিকভাবে এমনভাবে সিচুয়েশন তৈরি করে মানে রাখতেছে, যেটা মানে এটা এই মুহূর্তে নেওয়া। এর মধ্যে আপনাকে বলেন যে আমাদের ওয়ার্ল্ড কাপ মানে ফুটবল আসতেছে, রাইট? আপনার এই মানে ওয়ার্ল্ড কাপ আমাদের আমেরিকাতে, প্লাস মিড টার্ম ইলেকশন আছে। এত কিছু করে এই যুদ্ধ লং টাইম ক্যারি আউট করা বা কন্টিনিউ করা, ইট ইস অলমোস্ট ইম্পসিবল ফর দি US government, which is not even viable, and it will bring a serious and disastrous results or impact for the Trump administration. So I strongly believe that they cannot do that, they wouldn't do that. But here's the stuff, আজকে 2 দিন ধরে আমি যে দেখতেছি প্রেসিডেন্ট ট্রাম্প এবং US গভর্নমেন্টের বিভিন্ন মানে মানে যে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে তারা বারবার কিন্তু তারা কি করে ইরানকে শেষ করে দিয়েছেন এই কথাটা বলছেন। এই কথাটা বলার অর্থটা আমার কাছে মনে হচ্ছে যে তারা দেখাচ্ছেন যে দে আর দ্য উইনার। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, ইভেন টু বি অনেস্ট উইথ ইউ, ইউ আর দ্য উইনার, বাট মানে you decimated some of the military infrastructure installations, I mean your power capability, something like that. But the problem is to change or overthrow the regime, it is actually most unlikely unless you send boots on the ground, মানে ট্রুপস যদি দেশে না পাঠান। প্রশ্ন হলো ট্রুপস মানে ইরানে গিয়ে সেখান থেকে তারা কতটুকু সুবিধা করতে পারবে না ডিজাস্টারিস রেজাল্ট আসবে, সেটাই এখন আলোচনা হচ্ছে। এবং অলমোস্ট কেউ মনে করেন না যে যুদ্ধে ইরানের ভিতরে গিয়ে যুদ্ধ করে সেখান থেকে ভালো রেজাল্ট আনা সম্ভব। একজন মানে ব্যক্তিও বলেন নাই, কিছু ফ্যানাটিক মানুষ যারা আছে এরা বা ইসরায়েলি গভর্নমেন্টের পক্ষ থেকে তারাও পাঠাবেন না। এবং খরচা এখানে মনে রাখবেন, এখানে এই কথাটা আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে কুর্দিশ যারা আছে, স্টেটলেস যারা কুর্দিশরা, তারা বোঝা গেছিল যে কুর্দিশরা মানে মানে আমেরিকান বা ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করতে ইরানে যাবে, রাইট? বাট তারা বলছে না, আমরা যাব না, আমরা কারো মানে আমরা এটা করবো না। এবং তারা যখন রুল আউট করে দিল, তখন ওই যুদ্ধের কিন্তু একটা সমাপ্তি এখানে ঘটার, মানে এই যুদ্ধের প্রাথমিক যে অ্যাগ্রেশন ছিল এটা ধীরে ধীরে আপনার মানে মানে আপনার পতিত হতে শুরু করেছে। এখন আমি আপনাকে বলি যে এটা আমি আমার অ্যাসেসমেন্ট, এবং আমি যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন কিন্তু মানে যুদ্ধ মানে যে কোনো সময় কিন্তু সমাপ্ত হতে পারে বলেছেন। কিন্তু কেননা এটা ইম্প্যাক্ট যদি দেখেন, অলরেডি সিরিয়াস ইম্প্যাক্ট আমেরিকানরা ফিল করা শুরু করেছে। আজকে কয়েকটা রিপোর্ট আমি দেখেছি, যারা মানে 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 আপনার মানে এই বিষয়গুলো মানে দেখে থাকেন, প্রত্যেকখানে মারাত্মক খবর। এবং অলরেডি মানে মানে হাউস প্রাইস থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে বিপর্যয়কর একটা অবস্থা সৃষ্টি হতে পারে যদি এই যুদ্ধ। এবং আমি একটা জিনিস বলি, 2 মাস পরেই কিন্তু আপনার আমি কনফার্ম, আরো 3-4 সপ্তাহ মানে মানে বাইরে এই যুদ্ধ কখনোই যাবে না, এটা মোটামুটি কনফার্ম 100% আমি দিতে পারি। এটা আমার ধারণা থেকে আমি বলছি। যুদ্ধ যদি ওই ফেজে চলে, আনলেস ইরানিয়ানরা ফল না করে সম্পূর্ণ, তাহলে যুদ্ধ মানে ওই মানে 4 সপ্তাহের বেশি আর মানে মানে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এখানে যুদ্ধে জড়িত থাকতে পারবেন না, এটা মোটামুটি আমার ধারণা। আপনি 4 সপ্তাহ পরেই কিন্তু আমি আমার কথাটা সত্য মানে মিথ্যা সেটা আমি মানে আমরা মানে পেতে পারি ডেফিনেটলি, রাইট? তো এই জন্য আপনারা এখন পর্যন্ত বলবেন না যে সত্য মিথ্যা, অপেক্ষা করতে থাকুন, দেখুন কি হয়। আমার ধারণা, এবং আমি বলছি আপনাকে, এবং যে কোনো সময় যুদ্ধের মোড় অন্যদিকে চলে যেতে পারে। এবং প্রশ্ন হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে, আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার উনি আসলে কি হয়েছে। দেখুন, অনেক এআই ভিডিও ওনাকে বলছেন, আবার কেউ কনফার্ম করে বলতে পারবেন না কোনো কিছু। বাট আমি একটা সন্দেহ আমি রেখে দিচ্ছি, আমি একজন আমেরিকান হিসেবে, এবং এই দেশের রাজনীতি, এদেশের মিডিয়া আমি এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব ক্লোজলি দেখি, এবং দ্য প্যাটার্ন অফ the movement and characteristics of the politicians and the government, particularly the government, the American government, among so on, আমি যেগুলো অবজার্ভ করি, দেখে থাকি প্যাটার্ন, কখন হলে কি হয়, কখন কি কথা বলেন তারা, কখন কি করেন। এই যে ঘটনাচক্রের যে একটা যে কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলা বিগত কয়েক বছরের পর্যবেক্ষণের ফলে আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, এটা আমি সন্দেহ রেখে গেলাম। আই এম নট শিওর, লাইক আই সেড দ্যাট নো ওয়ান ক্যান কনফার্ম দ্যাট ওয়্যার অ্যাবাউট হিজ পজিশন, রাইট? যদিও উনি এসেছেন, আপনারা বলছেন মানে এআই, বাট আমার সন্দেহটা কোন জায়গায় দেখুন, আপনি সব কিছু বলতে পারেন, আমি কিন্তু আবার বলছি, আমি পলিটিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পলিটিশিয়ানস বিবেচনা করে, অ্যাসেস করে, অবজার্ভ করে আমি আমার মন্তব্য করে থাকি। ডকুমেন্টস লাগে না আমার। আমি আবার বলছি, আজকে
ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমি রেখে দিতে, আমি বলছি না উনি হিজ অ্যালাইভ অর হিজ ড্যাড, what I'm saying or talking about is that আমার কাছে যে প্রশ্নটা আমি এখানে রাখতে চাই আপনাদের সবার সামনে, সেটা হলো উনি ফক্স নিউজের নিয়মিত একজন, কোনো কিছু হলে উনি ফক্স নিউজে গিয়ে উনি ঘটনা বর্ণনা করেন। অতীতের 10 থেকে 15 বছরের যতটা প্যাটার্ন আছে আপনি দেখে থাকবেন, পার্টিকুলারলি বিগত 5 বছরের যে কোন ঘটনা যখন ঘটে উনি ফক্স নিউজে যান, গিয়ে উনাকে নেওয়া হয়, কারণ এটা প্রিটি ভেরি প্রো কনজারভেটিভ এবং আপনার প্রো যাই বলেন আপনি, এই হচ্ছে ফক্স নিউজ, আমেরিকা সবাই জানেন আপনারা এটা। আমার প্রশ্ন বা আমার জিজ্ঞাসা যে আজকে এতদিন ঘটনা ঘটতেছে, এই রিউমার্স বাজারে আসছে, আপনি মানে কফি শপে গিয়ে বন জঙ্গলে ঘোরাফেরা না করে যে কোনো কিছু ঘটলেই যে জায়গাতে উনি উপস্থিত হন, নিজেকে প্রেজেন্ট করেন ইন্টারভিউর মাধ্যমে, কোনো ঘটনা সেটা আবার ক্লারিফাই করেন ইন্টারভিউর মাধ্যমে ফক্স নিউজে। উনাকে ফক্স নিউজে না দেখাটা, 10 দিন ধরে যে উনাকে আমরা দেখতেছি না এই ঘটনার রিউমার্সের পরে, এটা আমার কাছে সপ্তম আশ্চর্যের মানে ভিতরে একটা। আমি কথাটা বলে গেলাম, এখন আপনাকে বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি, এর চেয়ে এক্সপ্লেন করার দরকার নাই। যে উনি, আমি আবার তো বলছি, কোনো কিছু হলেই মানে মেরেছেন না খেয়েছেন না ধরেছেন, এগুলো হলেই উনি ফক্স নিউজে চলে আসেন, এসে উনাকে, কারণ এটা সবচেয়ে প্রো এবং ক্লোজ কানেক্টেড উইথ ইসরায়েলি গভর্নমেন্ট। সো এখানে আমরা উনাকে এখন পর্যন্ত দেখি না কেন? এইটার প্রশ্নের উত্তর নাকি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনাকে যে না উনাকে আনা যাবে না, আই ডোন্ট থিঙ্ক সো, এটা কেউ কন্ট্রোল করতে পারবে উনাকে, যেহেতু আমরা 10 দিন ধরে এখানে দেখি না, আমি কিন্তু কোনো হিসাব আমি মিলাবো না এখন। আমি আবার বলছি, সাধারণত what do you want? হ্যাঁ, ওকে, আম কামিং। সো আমি আপনাকে এই কথাটা বললাম, এটা আপনাকে হয়তো অনেকে, আমি এর চেয়ে বেশি আমি এক্সপ্লেন করবো না এখানে। আমি আপনাদেরকে বলতেছি যে এই 10 দিন ধরে উনাকে তো আমরা লাইভে দেখার কথা, প্রতি 2 দিন পরে পরে উনাকে আমরা লাইভে দেখার কথা, যেটা উনি করেছেন। ওয়াই হি ইজ নট দেয়ার, ওয়াই উই ডোন্ট সি হিম? এটা একটা বিগেস্ট কোয়েশ্চন। আমি উনাকে সাজেস্ট করবো, আই এম আর্জিং or requesting Prime Minister Bibi to come forward and have an interview with Fox News so that all the rumors and the suspicions will be cleared up from the mind of the people. That's what it is. But এখানে আমরা কেন উনাকে দেখতেছি না, এটা আমার কাছে, আপনারা এটা জানি, এটা আপনাদের চিন্তা বা বাংলাদেশি কারো ভিতরে এই হিসাবটা মেলানোর সুযোগ নাই, কেননা আপনারা যেহেতু এখানে থাকেন না বা ওই লেভেলে ফলো করেন না। আমরা করি, আমি করি বলেই আমি এই কথাটা বললাম। এই হিসাব আপনাদের বাংলাদেশে কোথাও আপনি পাবেন না, আমি আপনাদেরকে এই হিসাবটা বললাম। এবং এই হিসাব না আসা আমার কাছে মারাত্মক সন্দেহ সৃষ্টি করেছে। আমি এর চেয়ে বেশি আপনাদেরকে বলবো না, শুধু এতটুকু বলে গেলাম। আমি আপনাদেরকে, আমি বিশ্বাস করেন উনি 2 দিনের ভিতরেই পরের দিনই এখানে এসে ইন্টারভিউ দিয়ে এটাকে ক্লিয়ার আপ করার কথা। এই ভিডিও টিডিও না বানিয়ে কফি শপে গিয়ে বন জঙ্গলে ঘোরাফেরা করে দরকার নাই তো। সবচেয়ে বড় প্রমাণ বা প্রুফস হলো ফক্স নিউজ। ইদার হি হ্যাজ এ প্রবলেম উইথ ফক্স নিউজ, মানে উনি আসেন না, ওনার সমস্যা সৃষ্টি হয়েছে ওনার সাথে, অথবা সামথিং নট নর্মাল। আমি এটা এতটুকুই আপনাদেরকে এখন বললাম, মাথায় রাখবেন। এই কথাটার অর্থ 2 সপ্তাহ গেলে আরো বা 1 সপ্তাহ 10 দিন গেলে আপনি বুঝবেন, হয় ফক্স নিউজ তাকে অ্যাবান্ডন করেছে, উনি আর আসবে না, উইচ ইজ মোস্ট আনলাইকলি, বিকজ এটা ওনার এই চ্যানেল বলতে গেলে। এবং এখানে না আসাটা, আমি আবার বলছি, পৃথিবীতে সপ্তম আশ্চর্য জানেন তো, মানে এক্সট্রা অর্ডিনারি আশ্চর্যজনক হলে এটাকে সপ্তম আশ্চর্য বা 7 ওয়ান্ডার্স হিসাবে মানে আপনার এটাকে অন্তর্ভুক্ত করা হয়।